ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদের দিন আমি কি করলাম তার কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করব, কারণ অনেক কাজ ছিল, সম্পূর্ণ ভিডিওগুলো আমি করতে পারিনি। যেমন প্রথমে আমি দেখাবো গরু কলিজা ভুনা করেছিলাম সেটা। গরু কলিজাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, আর সেই ধোয়া মাংসগুলো আমি একটি কড়াইতে পানি দিয়ে সেদ্ধ করতে দিলাম। এই দেখুন আমার সেদ্ধ করা শেষ। এরকম সেদ্ধ করে নিলে গরু কলিজা কিন্তু ভুনা করলে অনেক মজা লাগে, তাই আপনারা অবশ্যই গরু কলিজাটা আগে সেদ্ধ করে নেবেন। তারপর এখানে আমি একটি কড়াই নিলাম, কড়াইতে প্রথমে তেল দিব। আর জানেন আজকে যে কত কাজ ছিল ঈদের দিন, মানে এত পরিমাণে কাজ ছিল, ভিডিও যে করবো তাও সময় পাচ্ছিলাম না, মানে অনেক কিছু ভিডিও করতে চেয়েছিলাম। যাই হোক, কলিজা ভুনা করার রেসিপিটি আপনাদেরকে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, তেজপাতা নিয়েছি, এগুলো আমি গরম তেলের ভিতর দিয়ে দিব। আর গরম তেলে দেওয়ার সাথে সাথে একটা এলাচে বেশি ফুটে আমার গায়ে পড়ে গেল। হায় আল্লাহ, মানে এগুলো কিন্তু সাবধানে দিবেন। এবারে আমি নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে হালকা একটু ভেজে নিব। তারপরে আমি ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর কলিজা ভুনাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, বেশি দিলে না অনেক ভালো লাগে খেতে, মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তাই আমি কিন্তু এখানে প্রায় 1 কাপের বেশি 1.5 কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নিব, আর সুন্দর করে ভেজে নিব যাতে পেঁয়াজ থেকে মানে একটা বাদামি কালার চলে আসে পেঁয়াজটাতে। তখন আমরা এখানে অ্যাড করে দেব অন্য সব মশলা। আর ঈদের সবাই কেমন কাটলো ঈদের দিন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ঈদের দিন একটু ভালো কাটেনি, শুধু কাজ আর কাজ করে কেটেছে। এবারে এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। আর পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে আমি রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ, মানে প্রথম আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছিলাম, পরে আরও 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। এবার 3 টেবিল চামচ দিয়ে দেবো আদা বাটা। এবার আদা আর রসুন এটাকে সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, আদা, রসুন আর পেঁয়াজ এটা সুন্দর করে ভেজে নিতে হবে, মানে এমনভাবে ভাজতে হবে মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটি সুন্দর ফ্লেভার বের হবে। আর কলিজা ভুনা কিন্তু অনেকেই খেতে চায় না। আমার এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন না, কলিজা ভুনা একবার না একবার খেলে বারবার খেতে মন চাইবে ইনশাল্লাহ। আর প্রত্যেক বছরই কোরবানির দিন আমরা আগেই কলিজা ভুনাটা করি, এটা খেতে সবাই অনেক পছন্দ করে। তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর এখানে কিন্তু পরিমাণে অনেক বেশি ছিল, সো এখানে প্রায় 2.5 কেজি কলিজা ছিল, তাই এখানে আমি 5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। আর এই মরিচের গুঁড়োটা ছিল রাঁধুনি মরিচের গুঁড়া। আমার কাছে রাঁধুনি মরিচের গুঁড়োটা দিয়ে রান্না করলে না বেস্ট লাগে। আপনারা ইচ্ছা করলে রাঁধুনিটা দিয়ে রান্না করতে পারেন, অনেক সুন্দর হয় এই রাঁধুনি মশলা দিয়ে রান্না করলে। এবার রাঁধুনি মশলাটা দিয়ে মানে মরিচের গুঁড়োটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে মানে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার আবার সুন্দর করে আমি কষিয়ে নিলাম। দিলাম 2 টেবিল চামচ জিরা বাটা। আর বাটা মশলাগুলো দিয়ে যদি কলিজা ভুনা করা যায় আরও অনেক অনেক মজা হয়। এবারে আমি সবগুলো মশলা দিয়ে এবার সুন্দরভাবে কষিয়ে নেব প্রায় 3-4-5 মিনিট, মানে 4 থেকে 5 মিনিটের মতন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মনে হয় তেল একটু কম হয়ে গেছে, তাই আর একটু তেল দিয়ে দিলাম। দেখবেন যে আমি কয়বার তেল দিই, মানে তেল দিতে গেলে না আমার ভয় লাগে, কারণ তেলে প্রচুর ফ্যাট কোলেস্ট্রল থাকে, অনেক ক্ষতি। তাই আমার তেল দিতে গেলেই মানে ভয় লাগে। আমি সবচেয়ে তেলকে এখন ভয় পাই সবচেয়ে বেশি। তারপরে তেল দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। কষাতে গিয়ে এমন একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন মানে বুঝবেন যে আপনার কষানোটা শেষ হয়ে গেছে। আর ভালোভাবে না কষালে কিন্তু আপনার কলিজা ভুনাটা মজা লাগবে না এবং মানে টেস্ট পাবেন না। আমি কলিজা ভুনা অনেক সুন্দর করে কষিয়ে নিই। দেখুন আমি আবারও তেল দিলাম, আমি যে কলিজাটা ভেতরে দিয়ে দিলাম সেটা স্কিপ হয়ে গেছে।
আর ঈদের দিন সকালে পায়েস, সেমাই, তারপর অনেক কিছুই রান্না করেছি, ওগুলো আর ভিডিও করা হয়নি। তারপর থেকে গরু কাটা, এই মাংসগুলো আনা, ওটা বাছা, অনেক ঝামেলা ছিল। তারপর শুধু কলিজা ভুনা, গরুর মাংস ভুনা করেছিলাম আর পোলাও রান্না করেছিলাম। তাই কিছু কিছু অংশ আমি ভিডিও করেছিলাম, তাও সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর কাজ জমা ছিল, ওগুলো করতে হয়েছিল। এবারে এটাকে নেড়ে চেড়ে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। কলিজাটা কিন্তু সেদ্ধ করা, এটা কিন্তু হালকা সেদ্ধ করা, এটাই শুধু কলিজা থেকে যে একটা পানি থাকে কালো কালো, ওটা বের করে আমি আবারও ছেঁকা মানে পানিটা ছেঁকে আবারও 2 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আবার আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দেবো, কারণ এই সময়টা কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, চেষ্টা করবেন কাঁচামরিচগুলো দেওয়ার। আর কলিজাগুলো ছেঁকার পর কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে এবার আমি ঢেকে ঢেকে এটাকে প্রায় 20-25 মিনিট ধরে আমি কলিজাটাকে কষিয়ে নেব। যত কষাবেন ততই সুন্দর ফ্লেভার আসবে আর খেতে অনেক মজা হবে। আর ঈদের দিন আপনারা কে কী করলেন, কী রান্না করলেন, কেমন দিন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দিনটা কেমন কাটলো সেটা বললাম। সকালে উঠে পায়েস, সেমাই খেয়ে তারপরে গোসল করেছিলাম। তারপরে গরু কাটলো, গরু কাটার পরে মাংস নিয়ে অনেক বিজি ছিল সবাই, বাসায় অনেক কাজ ছিল, কাজগুলো করলাম। তারপর সন্ধ্যায় আমরা এই যে আমাদের গরুটা একটু দেরি করেই কাটছিল, কারণ লোক আসতে দেরি করছিল। তারপরে কলিজা ভুনা করলাম, গরু গোশ ভুনা করলাম, পোলাও রান্না করলাম। এগুলো করে রাতে 12টা-1টা পর্যন্ত অনেক কাজ ছিল সেরে তারপরে আমি 3টার সময় রাতে খাবার খেয়েছিলাম। এই যে আর আমি পোলাও খাইনি, কারণ আমার শরীরটা অনেক খারাপ লাগছিল। আমি শুধু একটু কলিজা ভুনা আর মুরগির মানে গরুর গোশ দিয়ে কয়েকটা সাদা ভাত খেয়েছিলাম। আর আজ 2 দিন ধরেই আমি কিছু খেতে পারতেছি না, মানে এত খারাপ লাগতেছিল। আসলে কোরবানি আসলে আমার এরকমই হয়, আমি কিছু খেতে পারি না, জানি না কেন। এবারে দেখুন আমার সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম। কষানোর পর প্রায় আধা ঘন্টা ধরে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর অবশ্যই এটা কিন্তু এখানে কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে। আর আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আমার শরীরটা ভালো নেই। যাই হোক, এবার দেখুন একটি কড়াই নিলাম, এখন পোলাও রান্না করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলা, দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা, এগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এবারে পেঁয়াজটা আমরা বেশি ভাজবো না, অল্প আলতো হাতে ভেজে নেব। আর আমরা দুনো বোনই কাজ করতেছিলাম, আমিও কতক্ষণ নাড়াচাড়া করতেছি আর আমার বোনও নাড়াচাড়া করতেছে। এবার এখানে আমরা চাল দিয়ে দিলাম, প্রায় 1.5 কেজি চাল দিয়েছিলাম। আর এই চালটা ছিল চাষি চিনি গুঁড়া চাল। এই চালটা অনেক ভালো, আমাদের কাছে অনেক ভালো লাগে চালটা দিয়ে পোলাও রান্না করলে। এবার হালকা হাতে কয়েক মিনিট ভেজে নেব। আর একটা কথা, চাল বেশি করে ভাজবেন না, যখন পোলাও রান্না করবেন তাহলে পোলাওর কালারটা সাদা থাকবে। আর একটা দুঃখের বিষয়, লাস্ট পর্যায়ে যখন পোলাওটা হয়ে গেছে তখন আপনাদেরকে দেখাতে পাইনি, বাসায় মেহমান আসছিল, আমি ওই পাশে কাজ করতেছিলাম আর এই পোলাও দিয়ে সবাইকে মানে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে। তারপর আর কি ভিডিও করবো, আর ভিডিও করা হয়নি। পোলাও আর গরু গোশের ভিডিও সম্পূর্ণটা আপনাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ এই ভিডিওটা করা হয়নি। আর এত কাজ ছিল, তারপরও যতটুকু পারছি এটুকু আমার কাছে অনেক কিছু, কারণ আমি মনে করছি পারবোই না ভিডিও করতে, এত কাজ ছিল। এবারে আমি 1.5 কেজি চালের জন্য এখানে 3 কেজি পানি দিতে হবে। আবারও বলি, 1.5 কেজি চালের জন্য 3 কেজি পানি দিতে হবে, মানে ডাবল পানি দিতে হবে। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে তারপর এখানে দিলাম 2 টেবিল চামচ চিনি, লবণ পরিমাণ মতো, আর আদা বাটা দিয়ে সুন্দরভাবে, এই চিনিটা কিন্তু আমি দিচ্ছি না, আমার বোন দিচ্ছে। আর আমি দাঁড়ায় দাঁড়াইয়া দেখতেছি, ও দিতেছে আর আমি দেখতেছি। তারপরে এই যে আমরা চিনি দিলাম, লবণ দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে এটাকে এখন ঢেকে রেখে দিব। আর পোলাও রান্নাটা কিন্তু খুবই সেনসিটিভ জিনিস, বুঝতে পারলে খুবই সোজা, না বুঝতে পারলে অনেক কঠিন। পরিমাণ মতো পানি দিলে আপনার পোলাওটা মাশাআল্লাহ অনেক ভালো হবে এবং খেতেও মজা হবে। আর এদিকে দেখুন আমার কলিজা ভুনা কিন্তু এখনও হয়নি, হাতে কম সময় ছিল, সন্ধ্যা পরে রান্না করতে গেছি, আবার উপসে তো অনেক কাজ বাকি রয়েছে। তারপরে 2 চুলাতে এক পাশে পোলাও এই যে, আর এক পাশে গরুর মাংস, আর মানে কারেন্টের চুলায় কলিজাটা বসিয়ে দিয়েছিলাম, না হলে মেহমান আসবে, খেতে পারবে না, সময় পাবো না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কলিজা ভুনা প্রায় হয়ে আসছে, এই যে দেখুন, ও মাই গড, খুব সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।